এসআরআই লাইন দিতে গেছিলাম এসডি অফিসে। সেইখানে লাইন দিতে গিয়ে বয়স্ক মানুষ, আমি বললাম কি বাবা এখানে বসো, তুমি বসো বলেছি, এক জায়গায় বসেছে আর আমরা কাগজপত্র ঠিক করছি। ঠিক করার পরে ওই বাবা বসে আছে এক সাইডে আর আমরা এক সাইডে কাগজপত্রের দিকে করছি যে গুছিয়ে নি, তারপরে লাইনে দাঁড়িয়ে জমা দেবো আর কি। তারপরে উনি বসে বিড়ি খেতে খেতে এরকম উপর হয়ে পড়ে গেছে। তা হ্যাঁ, তারপরে আমরা কাগজপত্র ধুয়ে ওনাকে ধরেছি। এবারে একটা গাড়ি ডাকলো, ওইখানে লোক ছিল আরো, গাড়ি ডাকলো, গাড়িতে করে নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে বলে দিল যে মারা গেছে, নেই আর। হ্যাঁ, পুরো সুস্থ মানুষ, বাড়ি থেকে পুরো সুস্থ আসছে। এমনি কয়েকদিন ধরে একটু টেনশন টেনশন, কাগজপত্র নিয়ে ভোটের জন্য টেনশন যে। হ্যাঁ 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 হ্যাঁ, আগে একবার জমা দিয়েছে হয়নি, আমিও জমা দিয়েছি, আমার বাবাও জমা দিয়েছে হয়নি। তারপরে আবার এই যে এসছি জমা দিতে। হ্যাঁ, আজকে তো জমা নিলই না। আমারটা নিল না, আমার ছেলে গেছিল জমা দিতে। বাবারটাও নেয়নি, বাবারটা তো কেবল গুছাচ্ছিল, নেওয়ার আগেই হয়ে গেছে ওরকম। কেউ জমা নিলেন না কেন জানি না, কি বলেছে কৃষ্ণনগর যেতে হবে জমা দিতে, তাই বললো। আমাদের পরিবারে কজন সদস্য নাম আছে, কজনের বাদ গেছিলেন? আমাদের দুজনের বাদ গেছে। আমার বাবার জীবন কৃষ্ণ বিশ্বাস আর চম্পা বিশ্বাস আমার নাম। আর বাকি সবার আছে। কতজন মেম্বার টোটাল আপনাদের পরিবার? আমাদের বাড়ি 7 জন, বাবা মাকে দিয়ে 7 জন। আমরা 4 বোন 1 ভাই। এখন কি চাইছেন? এখন কি চাইবো, আমাদের এই যে লসটা হলো, এই লসটা কে ভরবে? ভরতে পারবে সরকার? পারবে না। এরকম যেন আর কারোর কোনোদিন লস না হয় সেই ব্যবস্থাই করতে বলবো, আর কিছু বলার নেই।